তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 7টা আর আমরা একদম রেডি। আমরা এখন বাড়ি চলে যাব, কারণ হচ্ছে বৌভাত আজকে না কালকে। আর কালকে যেহেতু বৌভাত দেখতে গেলে আজকের দিন থাকতে হবে, কালকের দিন থাকতে হবে, এতদিন আর থাকা যাবে না। এই জন্য আজকে আমরা চলে যাচ্ছি। এখনও শোনো ঘুমোচ্ছে, দেখি কখন ওঠে। স্নান টান করে একদম আমি রেডি। তো দেখো স্নান টান করে ভাত টাত খেয়েছি, মানে মাসি আমাদের জন্য আলু সেদ্ধ ভাত করেছিল, তো সেগুলো খেয়ে টেয়ে এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। আর এখানে সবাই দেখো দাঁড়িয়ে আছে, আর ওই যে মামা শ্বশুর, তোমার শ্বশুর সবাই দাঁড়িয়ে আছে, দিদা আছে, সবাই আছে। আর ওই যে পেছনে একটা মামি, একটা মাসি, মাসির কোলে একটা ভাই। তো এখন আমরা চলে যাব। এরপর আমরা এসেছি হচ্ছে জোড়াই স্টেশনে, যেটা মাসি বাড়ি থেকে একদমই কাছে, মানে খুবই কাছে। এত কাছে আমাদের এমবি স্টেশনটাও না, এর থেকেও অনেক কাছে। তো ট্রেন ছিল আমাদের হচ্ছে 9টাতে, আর এখানে তো সবাই আমাদেরকে দিতে এসেছে, মানে আমাদের গাড়িতে উঠিয়ে তারপরে চলে যাবে মেসো সবাই, মানে দুটো মেসো, তারপরে হচ্ছে মামা এখানে আসে। তো অনেক টাইম এখানে দাঁড়িয়েছিল, পরে ট্রেন আসে আমাদেরকে উঠিয়ে দেয়, তারপরে বাড়ি যায়। আর এখানে হচ্ছে আমার না ট্রেনে উঠতে একদমই ভালো লাগে না, সত্যি কথা বলতে। কি বলবো তোমাদের, আমি না 3 বছরেরও বেশি পরে হয়তো ট্রেনে চললাম। 3 বছরই হবে, কারণ সোনুর যখন 5 মাস ছিল তখন চড়েছিলাম, দুর্গাপূজায় যখন মামা যাচ্ছিলাম তখন। আর এই যে এবার চড়ছি, আমার ভীষণ ভীষণ ভয় লাগে। আরো এত অ্যাক্সিডেন্ট হয় বলে আমার আরো বেশি ভয় লাগে। আর ট্রেনে যখন উঠেছিলাম তখন আমার তো শুধু ওই কথাগুলো মনে পড়ছিল, আমি সেগুলোই যেন সোনুর বাবাকে বলছিলাম, আর মনে মনে বলছিলাম জানি না আবার বাড়ি পৌঁছতে পারবো কিনা। তো এত ভয় লাগছিল। তো একটু ঘুমিয়েছিলাম, এদিকে আমার সোনুর বাবাকে দেখে উঠালো ঝালমুড়ি খাওয়ার জন্য। তারপরে বাড়িতে এসেছি হচ্ছে তখন বাজে ওই 3:30টার মতো। ওই বাড়িতে এসেছিলাম, ওখান থেকে ভাত টাত নিয়ে বাড়িতে এই বাড়িতে আসি। এখানে এসে খাওয়া দাওয়া করে সোনুকে খাইয়ে টিউশনে পাঠিয়ে দেই। তারপরে বাড়িতে এসে এখন একটু ব্লগটা শুরু করলাম। এদিকে দেখো 5টা বাজে, আর এই জামা কাপড় এখনো সিঁড়ির মধ্যে আছে। আসলে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মানে যেহেতু বিয়ে বাড়ি থেকে গেছি, তারপরে আবার সর্দি লেগেছে প্রচন্ড পরিমাণে, কিছু ভালো লাগছিল না। এদিকে দেখো মেশো আমাদের জন্য কি কি পাঠিয়েছে, নতুন আলু, বেগুন, বাঁধাকপি, আরো যে কত কিছু দিচ্ছিল কি বলবো তোমাদের। জানো আমরা বলছি আমরা নিতেই পারবো না এত কিছু, তারপরে এতটুকু তো জোর করে দিয়েছে। আর এদিকে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ব্লগ। তো যখন এসেছিলাম তখনই একটু দেখিয়েছিলাম, কিন্তু আমি আর এগুলো পরিষ্কার করিনি, শরীরটা একটু ভালো লাগছিল না বলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার উঠোন পুরো একদম জাম অবস্থা, খুবই খারাপ। তো দেখতে পাচ্ছ কত পাতা, আসলে কি হয়েছে বলতো, এদিকে ওদিকে চারোদিকে পাতায় ভর্তি। দিদিরা না আবার, আমরা ছিলাম না তখনই গাছ দুটো কেটেছে, আর গাছগুলো দেখো যে কেটেছে ঠিকই আছে, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ আমার আজকে এমনিতেই অনেক কাজ, এত ধোয়াধুয়ি করতে হবে, তারপর আবার এগুলো ঝেড়ে পরিষ্কার করতে হবে। ভাবো তাহলে কত টাইম লাগবে। তো দেখো ট্যাঙ্কির উপরগুলো কি অবস্থায় আছে, সমস্ত জিনিস যখন পরিষ্কার করবো আমার ভীষণ কান্না পাচ্ছিল এগুলো দেখে, জানো। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 10:30। সমস্ত জামা কাপড় ধোয়াধুয়ি করে তারপরে তোমার দেখালাম বাড়িতে যা পাতা টাতা পড়েছিল, সমস্ত জিনিস ঝাড়াঝাড়ি করে স্নান করে আস্তে আস্তে কতটা দেরি হয়ে গেল। আর যা খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, রাত্রে আমি ভাত খাইনি। তো সোনু আর সোনুর বাবা গেছে এখন বাজারে, দেখা যাক কি নিয়ে আসে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সন্ধ্যার দিকে আবার হচ্ছে আমার ননদকে ভিডিও কল করেছিলাম, আসলে আগের দিনই আমাকে ফোন করেছিল, তারপর বলেছিল তাহলে কালকে তুমি আমাকে ভিডিও কল করো। তারপর যে ভিডিও কল করে ও আমাকে দেখালো কিরকম ভাবে সেরেছে। সত্যি আজকে আমার ননদকে দারুণ মিষ্টি লাগছে দেখতে। এমনি তো বিনা মেকআপে আমার ননদকে বেশি সুন্দর লাগে, কিন্তু মেকআপ না করলে কি আর চলে বলো এরকম একটা দিনে। তো কিন্তু দারুণ লাগছে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভীষণ খারাপ লাগছিল যে আমি এটা দেখতে পারলাম না একদম সামনাসামনি থেকে। আর ওরও কিন্তু খারাপ লাগছিল, কারণ ও চেয়েছিলাম ওর বৌভাতে থাকবো, কিন্তু হয়ে উঠলো না, কারণ এতটা দেরিতে বৌভাত না, এর জন্যই। তো চলো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।